ভাতের পাতে যদি থাকে গরম গরম এক বাটি লাল লাল রগরগে খাসির মাংসের গরম ধোয়া ওঠা ঝোল, তাহলে কেমন হয় বলো তো? লাঞ্চ বা ডিনারটা একদম জমে যায়, তাই না? আর সাথে যদি পাওয়া যায় এরকম পছন্দের একটা পিস, কার কার পছন্দ এরকম নাল্লি পিস? আমার কিন্তু ভীষণ পছন্দ। আর সব থেকে মজার ব্যাপার হলো এটা দেখতে যতটা স্পাইসি তেল মশলা যুক্ত মনে হচ্ছে, বানাতে গেলে বুঝতে পারবে সেরকম খুব বেশি তেল মশলা কিন্তু এতে নেই। তাহলে চলো আর দেরি না করে এবার রান্নাটা শুরু করে ফেলি। সবার আগে দেখিয়ে দিই আজকের রান্নার মেন উপকরণগুলো। এই দেখো, এখানে রয়েছে 2 কিলো পরিমাণ মাটন, আর মাটনের পিসগুলো ঠিক এরকম ভাবে কেটে রাখা রয়েছে, মানে বেশ বড় বড় সাইজ রয়েছে কিন্তু। তার সঙ্গে এখানে রয়েছে ডুমো করে কেটে রাখা বড় বড় সাইজের এই যে আলুটাও কেটে জলে ভিজিয়ে রাখা রয়েছে। আর আমরা কিন্তু আলু ছাড়া মাংসের ঝোল ভাবতেই পারি না। আর এইদিকে দেখো রয়েছে মাত্র 8খানা পেঁয়াজ, তাও খুব ছোট ছোট পেঁয়াজ কিন্তু, মানে 2 কিলো পরিমাণ মাংস, তার সঙ্গে প্রায় 1 কিলো পরিমাণ আলু, অথচ এই কটা পেঁয়াজ। আর এর মধ্যে থেকে এই যে 3টে পেঁয়াজ তুললাম, এই 3টে পেঁয়াজ বাটা করব আর বাকিটা কুচিয়ে নেব। এখানে রয়েছে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, যেহেতু ঝালটা আমি কাঁচা লঙ্কাতেই করি সেই জন্য। আর এখানে রয়েছে ছোট্ট ছোট্ট 3টে রসুনের কোয়াগুলো কিন্তু বড়ই ছোট ছোট। আর এখানে দেখো 2 ইঞ্চি পরিমাণ আদা রয়েছে, আর আদা রসুন দুটোই কিন্তু খোসা সমেত নিয়েছি। আর এখানে 2টো মাঝারি সাইজের টমেটো, এই 3টেকেও একসাথে বেটে নেব। তাহলে বুঝতেই পারছো এতটা মাংসের জন্য খুব বেশি মশলা কিন্তু আমি ব্যবহার করছি না। এদিকে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি, তাতে 1 হাতার থেকে একটু বেশি সর্ষের তেল। দাঁড়াও তোমাদের দেখিয়ে দিই, কড়াইটা কিন্তু বেশ বড় সাইজের, কিন্তু কাছ থেকে দেখালে পরে তেলের পরিমাণটা অনেকটা লাগে, তাই দূর থেকে একটু দেখিয়ে দিলাম। এরপরে তেলটা গরম করে তাতে আলুগুলোকে দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। আমি শুধু নুন দিয়েছি, হলুদ কিন্তু দিইনি আলু ভাজার সময়। এই দেখো এবার তুলে নিচ্ছি। এরপর যে তেলটা ছিল তার মধ্যেই দিয়ে দিচ্ছি এখানে ফোড়নে আছে গোটা গরম মশলা, তার সাথে বেশ কয়েকটা গোলমরিচ গোটা, আর দিয়ে দিয়েছি 1 চামচ মতো চিনিটাকে ভালো করে পুড়িয়ে নেব। ওই যে দেখলে না লাল লাল ঝোল, এগুলো হচ্ছে তার সব ট্রিক্স। আর শুধু এই একটা না, এরকম পুরো রান্নাটাতে কিন্তু আরও 2-3টে টিপস পাবে, যাতে করে কম তেল মশলায় লাল রগরগে রেস্টুরেন্ট স্টাইলের ঝোল বানানো যায় মাংসের। যাই হোক, পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে একটু নুনও দিয়ে দিলাম, এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মজে যাবে। এই দেখো পেঁয়াজটা কত সুন্দর লাল লাল হয়েও গেছে, আর পরিমাণেও অনেক কমে গেছে। এবার দিয়ে দিচ্ছি ওই আদা রসুন লঙ্কা টমেটোর পেস্টটা, এটাকে দিয়েও ভালো করে 2 থেকে 4 মিনিট মতো কষিয়ে নেব। দেখো মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষে গেছে, রঙও পাল্টে গেছে। এবার দিয়ে দিলাম মাংসটা খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে প্রায় মিনিট খানেক ধরে কষিয়ে নেব। তারপর এতে দিয়ে দিলাম বেটে রাখা পেঁয়াজটা, ওই যে 3টে পেঁয়াজ দেখিয়েছিলাম না বেটে নেব বলেছিলাম, সেই পেঁয়াজটা। এবার আরও একবার সবগুলোকে মিশিয়ে নেওয়ার পালা। এই দেখো এদিকে তো মাংস কষছে, আর এইদিকে বসিয়ে দিয়েছি 1 হাঁড়ি মানে বাসমতি চালের ভাত। এই দেখো মাংসও একদিকে হচ্ছে, ভাতও একদিকে হচ্ছে। চলো আবার মাংসে কনসেন্ট্রেট করা যাক। এদিকে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে হলুদ, যেহেতু ওই যে মাংসের পরিমাণটা অনেকটা রয়েছে। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1 টেবিল চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো। সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব মাংসের সঙ্গে। এই কষানোর কাজটা কিন্তু হাই টু মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট ধরে করে নেব। দেখো ভালো করে বেশ কষে গেছে কিন্তু। এবার ওতে দিয়ে দিচ্ছি এখানে 100 গ্রাম পরিমাণে ফ্যাটানো টক দই রয়েছে, সেটা দিয়ে ভালো করে আরও একবার কষিয়ে নেব। বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে দাঁড়াও একটু নুনটা দেখে নিই, আর একটু নুনের প্রয়োজন ছিল, দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আরেকবার মিশিয়ে দিচ্ছি নুনটা মাংসের সঙ্গে। এইবার তো কষানো প্রায় হয়েই গেছে। দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো গরম জল, অবশ্যই মাংসে কিন্তু গরম জল ইউজ করবে। ঝোলটা যে যেরকম রাখতে চাও সেরকম দেবে। এখানে যেমন 8-9 জনের জন্য রান্না হচ্ছে, তাই একটু ঝোলটা বেশি বেশি রেখেছি। এইবার ঝোলটা ভালো করে ফুটে যাবে যখন, এই দেখো এই সময় আমি প্রেসার কুকারের মধ্যে মাংসটাকে ট্রান্সফার করে নেব। প্রথমে মাংসগুলোকে তুলে নিয়ে তারপরে ঝোলটাকেও প্রেসারের মধ্যে দিয়ে দিলাম। এবার প্রেসার কুকারের ঢাকনা আটকে 2টো সিটি দিয়ে নেব। বলে রাখি মাংসের সাইজটা যেহেতু একটু বড়, তাই প্রথমে 2টো সিটি দিয়ে নিলাম। এই দেখো সিটি দিয়ে নেওয়ার পরে ঝোলটা কতটা লাল লাল হয়েছে দেখতে পাচ্ছ। যাই হোক, এর মধ্যে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, আর প্রায় 1.5 চামচ মতো গরম মশলা গুঁড়ো ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আরও একবার প্রেসারের মধ্যে ভালো করে মিক্স করে দিয়ে প্রেসারের মুখ আটকে আবার 2টো সিটি দিয়ে নেব। আর পুরো ভেপারটা নিচে থেকে বেরিয়ে যাওয়ার পরেই খুলবো কিন্তু ঢাকনাটা।
এইখানে একটা টিপস দিয়ে রাখি, সেটা হচ্ছে অল্প তেল মশলায় এতটা পরিমাণে রগরগের লাল লাল ঝোল বানানোর জন্য কিন্তু অবশ্যই এইভাবে প্রেশার কুক করে নেবে। এই দেখো রান্না কিন্তু ফুল কমপ্লিট, ঢাকনাও খুলে ফেলেছি, কতটা লাল ইয়াম্মি লাগছে ঝোলটা দেখতে। কড়াইতে করলে না উপরে তেলটা এইভাবে ভেসে ওঠে না, যেটা একমাত্র প্রেশারেই সম্ভব। আর এদিকে দেখো ভাতও কিন্তু উপর দিয়ে দিয়েছি। এবার মাংসটাকে প্রেশার কুকার থেকে কড়াইতে ট্রান্সফার করে দিয়েছি। আর দাঁড়াও দেখাই মাংসটা কতটা নরম তুলতুলে হয়েছে। এই দেখো জাস্ট 2 আঙ্গুলে কিন্তু ছিঁড়ে যাচ্ছে। আর এই দেখো আলুও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। যাই হোক চলো এবার প্লেটিংটা করে ফেলি। নিয়ে নিই ভাত, 1 থালা ভাতের সঙ্গে গরম রগরগে ধোয়া ওঠা লাল লাল মাংসের ঝোল। তাহলে কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা এখনও পেজটা ফলো করোনি প্লিজ ফলো করে রেখো, আর আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ, অল নোটিফিকেশন বাটনটা কিন্তু অন করে রেখো। দেখা হচ্ছে খুব শিগগিরই এরকমই সহজ পদ্ধতিতে আরেকটা নতুন রান্না নিয়ে। তবে যাওয়ার আগে সহজ একটা প্রশ্ন করি, উত্তরটা দিও কিন্তু, কাদের কাদের আমার মতো মাংসের থেকেও মাংসের আলুর উপর অনেক বেশি অ্যাট্রাকশন থাকে, মানে আলু ছাড়া মাংস খাওয়া যাবে না এরকম একটা ব্যাপার। জানাতে ভুলো না কিন্তু, কমেন্ট করে অপেক্ষায় রইলাম।